और चलिए आपको सीधा सुनाते हैं बीजेपी के नेता शुभेंदु अधिकारी का क्या कुछ कहना है, सुनिए। একবারই এসেছি এসআইআর চলাকালীন বা বর্তমান সিও দায়িত্ব নেওয়াকালীন অনেক পক্ষে বিপক্ষে যুক্তি তর্ক অনেক কিছু হয়েছে। ফাইনালি গণতন্ত্রের যে মহোৎসব অর্থাৎ বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতবর্ষের যে নির্বাচন পশ্চিমবঙ্গে, যেটা ইনাদের তত্ত্বাবধানে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, নির্বাচন কর্মী সবাই মিলে করতে পেরেছে, তার জন্যই ধন্যবাদ জ্ঞাপন আমি ওনাকে করেছি। আর বিশেষভাবে ভবানীপুরে এমন ভোটারদের আমি পেয়েছি যারা গত 10 বছর 15 বছর ভোট দিতে পারেননি। তাদের হাউসিংয়ে তালা লাগিয়ে রাখা হতো, তাদের বলে দিয়ে আসা হতো ভোট দিতে আসবেন না। তারা এবারে অনেকে ভোট দিয়েছেন। 45টা বড় হাউসিং ছিল, 20টাতে ইনসাইড হাউসিং পোলিং বুথ এবারেই প্রথম হয়েছে, যদিও আইনে এটা ছিল আগে থেকে। সেই ভোটারদের পক্ষ থেকেও আমি কনভে করেছি যে আমাকে হান্ড্রেডস অফ ভোটার্স তারা বলেছে তারা অনেক দিন পরে নিজের ভোট নিজে দেওয়ার সুযোগ পেয়েছে, ইনসিডেন্ট ফ্রি ইলেকশন। সেই জন্য আই কনভে মাই gratitude and best wishes to Election Commission of India through CO. আমি বরখাস্ত আমি পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হয় হোক, এটা রেকর্ড থাকুক, ওরা আমাকে বরখাস্ত করুক, আমি চাই এই দিনটা একটা কালো দিন। আমি কোনো মন্তব্য করব না। সংবিধানে লেখা আছে মাননীয় গভর্নর লোক ভবন এই বিষয়ে যথাযথ সাংবিধানিক পদক্ষেপ নেবে, এটা আশা করি। এর বাইরে আমি কোনো মন্তব্য করব না। আপনাদের কাছে উনি প্রাসঙ্গিক হতে পারেন, পশ্চিমবাংলার রাজনীতিতে উনি এখন অপ্রাসঙ্গিক। উনার জন্য বেশি বাক্য খরচ করার কোনো প্রয়োজন আছে বলে বিজেপি এমএলএরা আবেদন করছেন যাতে কোনো রকম অশান্তি না হয়। এই ইতিমধ্যে কমিশনে বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে, আপনি কোনো বার্তা দেবেন? কোনো অশান্তি খুব বড় কিছু হয়নি। 2021 এবং 2023-এর পঞ্চায়েতের সময় যা হয়েছিল আমি ডিফেন্ড করছি না। দেখুন, আমাদের রাজ্য সভাপতি লাগাতার বলছেন, আমিও আজকে দেখেছেন নন্দীগ্রামে থ্যাঙ্কস গিভিং সেরেমনিতে ক্লিয়ার বলেছি যে ওদের ওই পাপীদের অফিসে হাত দেওয়ারও দরকার নেই। সেটা তো আমাদের স্ট্যান্ড। এটা তো আপনি মমতা ব্যানার্জি তার পার্টি থেকে শোনেননি 2021-এর 2রা মের পর থেকে। তখন তো উনি বরঞ্চ শপথ নিতে গিয়ে 6 তারিখে বলেছিলেন সাংবাদিকদের যে আমি তো 4 দিন ক্ষমতায় ছিলাম না, ইলেকশন কমিশন ক্ষমতায় ছিল, আমার দায়িত্ব তো ছিল না। উনি কথা বলেছিলেন। আজকে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে বা শাসক দল হিসেবে পরিণত হওয়া বিজেপি, তার সর্বোচ্চ পোস্ট হচ্ছে রাজ্য সভাপতি। তিনি প্রথম দিন থেকে লাগাতার বলছেন, আমিও গতকাল বলেছি, আজকে আমি প্রকাশ্যে জনসভাতে বলেছি। আপনি আমাকে বলুন তো, 2021 সালে 12,000 এফআইআর হয়েছিল, 57 জন মারা গেছিল। আপনি আমাকে বলুন নাম্বার অফ ডেথ, নাম্বার অফ, আমি ডিজিপিকে ফোন করলাম,